বউয়ের মন যাচাই করার জন্য এঞ্জেল সাদিয়া নামে একটা ফেক আইডি খুললাম। তাড়াতাড়ি আইডি লগ ইন করেই বউকে একটা মেসেজ পাঠিয়ে দিলাম, হাই আপু, বলছিলাম আপনার স্বামী আপনাকে ঠিকঠাক দেয় তো ভরণ পোষণ। কিছুক্ষণ পরে আমার বউয়ের রিপ্লাই, তৎমত খেয়ে যাওয়ার মতো দুইটা ইমোজি। না, এভাবে বলাটা ঠিক হয় নাই, আর একটু ঘুরিয়ে বলাটা উচিত ছিল। যাই হোক, আমি বলছিলাম আপু আপনার পোস্ট অনেকদিন ধরে ফলো করি আমি, তবে কেন জানি আমার মনে হয় আপনি পার্সোনাল লাইফে আমার মতোই খুব অসুখী। নিশ্চয়ই বাইয়া ঝামেলা করে, তাই না? বউয়ের রিপ্লাই, ব্রকেন ইমোজি দুইটা। তার মানে ও নিজে এটাই মনে করে, নয়তো অন্য কিছু বলতো। আমি আবারও বললাম, খুব একাকিত্ব ফিল করেন তাই না? বউয়ের রিপ্লাই, কয়েকটা কান্নার ইমোজি। আমি যারা এইচএসসি তে প্লাস পাইছো তোমাদের অভিনন্দন, তোমরা ডক্টর ইঞ্জিনিয়ার হইবা। যারা এ পাইছো তোমাদের ডাবল অভিনন্দন, তোমরা সচিব হইবা। সচিব হইয়া প্রথম গ্রুপরে দৌড়ানির উপর রাখবা। যারা বি পাইছো তাদেরও অভিনন্দন, তোমরা নেতা মাস্তান হইবা। তারপর উপরের দুই গ্রুপরে দৌড়ানির উপরে রাখবা। যারা টাইনা টুইনা পাস করছো তোমাদের ট্রিপল অভিনন্দন, তোমরা প্রথমে ব্যবসায়ী হবা, এরপরে এমপি মন্ত্রী হবা। এমপি মন্ত্রী হইয়া উপরের তিন গ্রুপরে দৌড়ানির উপরে রাখবা। শুদ্ধভাবে বাপের নাম আর মায়ের নাম লিখতে পারলে এইচএসসি পাস। এই অবস্থায় তোমরা যারা পাস করতে পারো নাই, বল্টুর বউ মারা গেছে, তাকে ভীষণ কাঁদতে দেখে এলাকার মুরব্বীরা এসে কইল, কি ব্যাপার বল্টু, তোমার মা মারা গেল, বোন মারা গেল, এতটা কাঁদনি, আর বউ মারা যাওয়াতে এত কান্না। বল্টু বলল, আমি তো বউয়ের জন্য কাঁদছি না। মুরব্বীরা বলল, তাহলে কেন কাঁদছো? বল্টু বলল, যখন আমার মা মারা গেল তখন এলাকার মহিলারা এসে বলল, এত কাঁদিস না বল্টু, তোর মা মারা গেলে কি হয়েছে, আমরা আছি তো, আমরাই তো তোর মা। মুরব্বীরা বলল, ঠিকই তো আছে, তাতে কি হয়েছে? বল্টু বলল, আমার বোন যখন মারা গেল এলাকার মেয়েরা এসে বলল, আমরাই তোর বোন। মুরব্বীরা বলল, গতকাল সন্ধ্যাবেলা নিউ মার্কেটে পার্কিং এর সামনে প্রচন্ড ভিড়। একজন পুরুষ আর একজন মহিলা, সম্ভবত স্বামী স্ত্রী হবেন, তাদের মধ্যে খুব ঝগড়া হচ্ছে। গোটা 40-50 জন মানুষ পাশে দাঁড়িয়ে দেখছেন আর মজা নিচ্ছেন। মহিলা বলল, যতদিন না কার কিনছো তোমার সঙ্গে যাব না, বলে দিলাম। তোমার বাইকে চড়ে চড়ে ক্লান্ত হয়ে পড়েছি, ধুলাবালি আর ভালো লাগে না। মহিলার স্বামী বলল, এত পাবলিকের সামনে আমাকে বেইজ্জতি করছো কেন, বাইকের চাবিটা দাও। মহিলা বলল, না, চাবি দেব না, কৃপণ কোথাকার, তোমাকে বিয়ে করে আমার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল। এতক্ষণ যারা পাশে দাঁড়িয়ে ঝগড়া দেখেছিলেন তাদের কেউ কেউ মিলে মহিলাকে বুঝাতে লাগলেন, কিন্তু কোনো কাজ হলো না। ভীষণ একঘেয়ে আর জেদি মহিলা। এবার লোকটা রেগে গিয়ে